গভীর রাত, চারদিকে নিঃশব্দ নিস্তব্ধতা। শুধু শেহজাদের বিশাল ম্যানশনের প্রাঙ্গণে থমথমে এক উত্তেজনা ভাসছে। শহরের সবচেয়ে প্রভাবশালী এবং দুর্নীতিগ্রস্ত অর্থমন্ত্রী রশিদ চৌধুরীর ক্যাডার বাহিনী ঘিরে ফেলেছে রাজকীয় বাড়িটি। শেহজাদের একমাত্র অপরাধ, সে একজন শিল্পপতি হয়েও গরিবদের পক্ষে দাঁড়িয়েছেন। অর্থমন্ত্রীর গরিবের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিজের ব্যাংকে লুকিয়ে রেখেছিল। সেই অন্যায়ের উপযুক্ত জবাব দিতে শেহজাদ নিজের জীবন বাজি রেখে অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংকে এক দুঃসাহসিক ডাকাতি চালায়। লুট করার পর অর্থ সে পৌঁছে দেয় খেটে খাওয়া সর্বস্বাস্থ্য মানুষের হাতে। অর্থমন্ত্রী যখন বুঝতে পারেন এই রবিনহুড আর কেউ নয়, শহরের দাপুটে ব্যবসায়ী, শেহজাদ তখনই শুরু হয় রক্তক্ষয়ী প্রতিশোধের খেলা। অস্ত্রশস্ত্রে সজ্জিত অর্থমন্ত্রীর 10 থেকে 12 জন ভাড়াটে গুন্ডা ম্যানশনের ভারী প্রাচীর ভেঙে প্রবেশ করে তাদের প্রধান নির্দেশন শেহজাদকে জীবন্ত বা মৃত ধরে আনা এবং প্রতি ফোঁটা রক্তের হিসাব নেওয়া। কিন্তু তারা জানতো না এ বাড়িতে ঢোকার সহজ পথ থাকলেও বের হওয়ার কোনো পথ নেই। ম্যানশনের সুবিশাল উঠোনে পা রাখতেই চারপাশের আলো হঠাৎ নিভে যায়। ফুটফুটে অন্ধকারে বুক চিরে ভেসে আসে এক বিস্ময়কর হুঙ্কার। সাধারণ কোনো পশু শব্দ নয়, এক ক্ষুধার্ত চিতাবাঘের বিকট গর্জন। শেহজাদের বিস্তৃত হিংস্র চিতাবাঘ রুদ্ধ অন্ধকার থেকে বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ে ক্যাডারদের ওপর। কিছু বুঝে ওঠার আগে প্রথম গুন্ডাটির ওপর আসে পড়ে রুদ্রের 4 ইঞ্চি লম্বা থাবা। মুহূর্তের মধ্যে তার কাঁধ আর বুকের চামড়া ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর চিৎকার করে কেঁপে ওঠে পুরো প্রাঙ্গণ। বাকি গুন্ডারা প্যানিক হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, কিন্তু চিতাবাঘের গতি আর অন্ধকারের কারণে তাদের একটি গুলিও লক্ষ্যভেদ করতে পারে না। রুদ্রের ধারালো দাঁত ও অমানসিক শক্তি একে একে ওদের ধুমড়ে মুচড়ে ফেলতে থাকে। কারো মুন্ডান ছিঁড়ে নিচ্ছে, কাউকে ছুঁড়ে মারছে উঠানের পাথরে। মিনিট 5 মধ্যে অস্ত্রধারী হিংস্র মানুষগুলো রক্তাক্ত লাশে পরিণত হয়, আর বাকিরা প্রাণের ভয়ে অস্ত্র ফেলে দেওয়ালের দিকে পালিয়ে পান ভিক্ষা চাইতে থাকে। ম্যানশনের বারান্দায় দাঁড়িয়ে শান্তভাবে একটি সিগারেট ধরায় শেহজাদ। তার চোখে কোনো ভয় নেই, কেবল আছে এক গভীর বিজয়ের হাসি। অন্ধকার থেকে রক্তমাখা মুখে রোন্দ এসে শেহজাদের পাশে শান্ত হয়ে বসে। শেহজাদ সোজাসুজি অর্থমন্ত্রীর স্পিকার ফোনে কল দেয়। ওপাশ থেকে অর্থমন্ত্রীর উত্তেজিত কণ্ঠে ভেসে আসে, কিরে শেহজাদ, শেষ হয়ে গেল তোর খেলা? শেহজাদ ধোয়া ছেড়ে বরফ শীতল গলায় উত্তর দেয়, আপনার টাকার গোলামদের আমি আমার পোষা চিতার খাদ্য বানিয়ে দিয়েছি মন্ত্রী সাহেব। টাকার গরমে মানুষকে পিষে মারতে অভ্যস্ত আপনি, কিন্তু মনে রাখবেন প্রচুর চেয়ে হিংস্র হতে পারে সে মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আমার কাছে আরো বুলেট আর চিতার জন্য আরো অনেক খাবার বাকি আছে। এবার প্রস্তুত হন, হিসাব নেওয়ার পরে পালা আপনার। ফোন কেটে দিয়ে শেহজাদ অন্ধকারের দিকে তাকায়। লড়াইটা কেবল শুরু হলো, আর দুনিয়ার সমস্ত টাকার গোলামদের পতনের সময় এসে চলেছে। শেহজাদের ম্যানশনের ক্যাডারদের করুণ পরাজয়ের পর গল্প নতুন মোড় নেয়। এবার শেহজাদ নিজে অর্থমন্ত্রীর দুর্গে প্রবেশ করে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। চিতাবাঘ রুদ্রকে শেহজাদের সঙ্গে নেয়। একটি কালো বুলেট প্রুফ স্যুটে করে শেহজাদ সোজা অর্থমন্ত্রী রশিদ চৌধুরীর বাসভবনের দিকে রওনা হয়। চিতার গায়ে পরাশক্তি চামড়ার শিকল শেহজাদের এক হাতে শক্ত করে ধরা। অর্থমন্ত্রীর সুচর্চিত রাজকীয় বাংলার সামনে যখন
গাড়িটি এসে থামলো তখন রাত 2টা। মেন গেটে মোতায়েন থাকা 8-10 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী সঙ্গে সঙ্গে অস্ত্র উঠিয়ে সামনে আসে, কিন্তু গাড়ির দরজা খুলে যখন শেহজাদ বের হলো, আর তার পাশে বিশাল রক্তপিপাসু চিতাবাঘ রুদ্ধ গর্জন করে উঠল। নিরাপত্তারক্ষীদের হাত থেকে অস্ত্র খসে পড়ার উপক্রম হলো। শেহজাদ শান্ত গলায় বলল, তোমাদের স্যারকে বলো ব্যাংক লুট করা শেহজাদ খান এসেছে। রাস্তায় না ছাড়লে আমার রুদ্ধর আজকের রাতের খাবার তোমরা হবে। চিতার ভয়াবহ হুঙ্কারে রক্ষীরা ভয়ে পিছু হাঁটতে গেল। গেট খুলে দিতে বাধ্য হয়। শেহজাদ কোনো দ্বিধা ছাড়াই সোজা অর্থমন্ত্রী বসার ঘরে প্রবেশ করে। লাল মেজের বিশাল বহুল ড্রয়িং রুমে অর্থমন্ত্রী রশিদ চৌধুরী তখন অস্থির হয়ে